আসসালামু আলাইকুম, আশা করছি সকলে ভালো আছেন। আজকে মূলত আমাদের ফ্রি 5টি ক্লাসের শেষ দিন। আজকে আমরা আমাদের এই ক্লাসের মাধ্যমে আমাদের ফ্রি 5টি ক্লাসের ইন্ট করব আজকের এই ক্লাসটাতে। তো আজকে আমাদের ক্লাসের টপিক খুবই ইম্পর্টেন্ট। আমরা স্বাভাবিকভাবেই ফ্রিল্যান্সিং মানে কিন্তু বর্তমানে ফ্রিল্যান্সিং এর সাকসেস সবচেয়ে বেশি যে বিষয়ের উপর ডিপেন্ড করে সেটি হচ্ছে আমরা বিজ্ঞাপন। যেহেতু আমরা বিজ্ঞাপন নিয়ে কাজ করব, আমাদের নিশ হচ্ছে ডিজিটাল মার্কেটিং, মানে ডিজিটালি কিভাবে মার্কেটিং করা যায়, ডিজিটালি মার্কেটিং এর মাধ্যমে নিজের বিজনেস এবং বাইরের বিজনেস কিভাবে উপরের দিকে নিয়ে যাওয়া যায়। আমাদের কিন্তু এইটাই নিশ, আমাদের সাবজেক্ট এটা। সেক্ষেত্রে আজকে মূলত আমরা শর্টলি দেখব ডিজিটাল মার্কেটিং এর যে অডিয়েন্স টার্গেটিং, মানে আমরা কত ভালোভাবে একটা নির্দিষ্ট প্রোডাক্টের জন্য নির্দিষ্ট ব্যক্তিকে টার্গেট করতে পারি। যেমন আমরা অনেকেই এখানে অনেকগুলো প্রোডাক্ট নিয়ে কাজ করব, আমি আপনাদের কাজ করা নিয়ে বাদই দিলাম। ধরেন বায়ারের কাজ করবেন, যারা যারা মূলত বায়ারের কাজ করবেন, আপনাকে যদি একটা বায়ার কাজ দেয় যে আমার মূলত আমার রিং লাইটের ব্যবসা, অথবা ধরেন আমার মানে নাইট ড্রেস অথবা যে কোনো কিছু হতে পারে, সেটার ব্যবসা। এখন ওই ব্যবসার জন্য বা ওই পেজের জন্য, ওই প্রোডাক্টটার জন্য নির্দিষ্ট যে ব্যক্তিগুলোকে আপনাকে টার্গেট করতে হবে, সেটা হতে পারে বাংলাদেশের, সেটা হতে পারে ইউনাইটেড স্টেটের, সেটা হতে পারে ইউনাইটেড কিংডমের, কানাডা, জাপান, অস্ট্রেলিয়া, যেটা হোক না কেন। আপনি কিভাবে মূলত বাংলাদেশ অন্যান্য দেশের মানুষদের খুব সহজে টার্গেট করতে পারেন, কত বছরের মানুষকে আপনি দেখাবেন, কোন এইজের মানুষকে দেন, পাশাপাশি মেয়েদের দেখাবেন নাকি ছেলেদের দেখাবেন, এবং কাদের মূলত দেখাবেন, যারা মানে যারা মূলত যে প্রোডাক্টটা নিয়ে আপনি কাজ করবেন সেই প্রোডাক্টটা তারা লাইক করে কিনা, তারা পছন্দ করে কিনা, তাদের ইনকাম কেমন, তাদের বাচ্চা আছে কিনা, তাদের মূলত মানে টোটাল বিষয়টা মূলত আমরা টার্গেট করতে পারবো। আমরা এই বিষয়টা আজকে বিস্তারিত জানবো, জাস্ট জানবো। আজকে কিন্তু আমরা প্র্যাকটিক্যালি কোনো কাজ করব না, বা আমাদের আজকে হোমওয়ার্ক নেই। আমরা জাস্ট জানবো। মূলত এটা খুবই ইম্পর্টেন্ট, যারা যারা মূলত আজকে দেখবেন তারা খুব ভালোভাবে বুঝতে পারবেন ডিজিটাল মার্কেটিংটা আসলে কতটা ইফেক্টিভ। আমাদের এই বর্তমান ডিজিটাল যুগে এসে আমাদের ডিজিটাল মার্কেটিংটা কতটা জরুরি। ওকে, সরি ভাই, আমি লিভ নিচ্ছি, নেক্সট কন্ট্যাক্ট করবেন ইনশাল্লাহ। ওকে ওকে, মেহেদি রিজভী ভাই, কোনো অসুবিধা নেই, আপনি লিভ নিতে পারেন। আপনি আগামীতে আমার সঙ্গে কথা বলিয়েন, কোনো অসুবিধা নেই, আপনি যোগাযোগ করলেই হবে। আচ্ছা, আমি আমি ক্লাসের দিকে যাচ্ছি। তাহলে আমি স্ক্রিন শেয়ার করতেছি আমি আমার স্ক্রিন শেয়ার করতেছি। ওকে ওকে, ঠিক আছে। আমার স্ক্রিন দেখা যাচ্ছে না সাইফুদ্দিন ভাই? দেখা যাচ্ছে, ওকে, ঠিক আছে। আমি আমার আমি আমার এতে আসছি, আমি অলরেডি এখানে ওপেন করে রাখছি আপনাদের জন্য ডক্সে। ডক্স থেকে আমি আজকের ক্লাসটার ওভারভিউ দিয়েছি। আজকের ক্লাসটা হচ্ছে 5 ডেজ, আমাদের ফাইনাল ক্লাস। আমি এখানে যদি লিখে দেই ফাইনাল ক্লাস, ফাইনাল ক্লাস, আজকে আমাদের কি ক্লাস? ফাইনাল ক্লাস। 5 ডেজ ফেসবুক অ্যাডস অ্যান্ড টার্গেট অডিয়েন্স ফাইন্ডিং। আমাদের মূলত আমরা ফেসবুক অ্যাডস কি, কিভাবে কাজ করে এটা জানবো, এবং কিভাবে মূলত টার্গেটেড অডিয়েন্স করবো সেটা জানবো। এই যে দেখেন, আপনি কি শিখবেন? ফেসবুক বুস্ট ভার্সেস ফেসবুক অ্যাডস ম্যানেজার। ফেসবুক বুস্ট এবং ফেসবুক অ্যাডস ম্যানেজারের পার্থক্য, কিভাবে ফেসবুক অ্যাডস অ্যাডস করে, কোন প্রোডাক্টের জন্য কেমন অডিয়েন্স টার্গেট করবেন, অডিয়েন্স ফাইন্ডিং স্ট্র্যাটেজি, ফেসবুক থেকে ইনকাম, ফেসবুক থেকে কাস্টমার আনা, রিয়েল লাইফ টেস্ট, আমরা কাস্টমার কিভাবে আনতে পারি সেটার লাইফ টেস্ট আমরা দেখব। যারা নিজের ব্র্যান্ড বা ক্লায়েন্টের ব্র্যান্ড নিয়ে কাজ করতে চান, এই ক্লাস হবে গেম চেঞ্জার। তাদের জন্য এই ক্লাসটা কি হবে? গেম চেঞ্জার, মানে আপনার এটা সফলতার মূল কারণ হতে পারে আজকের এই ক্লাসটি। আচ্ছা, আমি এখন সরাসরি আমরা যেহেতু ফেসবুক অ্যাডস, আচ্ছা আমি ফেসবুকে যাচ্ছি সর্বপ্রথম। আমি ফেসবুকে যাচ্ছি। ফেসবুক থেকে মূলত ফেসবুক থেকে দেখেন আমরা এখানে মূলত আমি আমার পেজে যাচ্ছি, পেজ থেকে আপনাকে আমি দেখাই। আমরা অবশ্যই যারা যারা পোস্ট করি ফেসবুকে, পোস্ট করার পর আমরা এই অপশনটা অবশ্যই দেখে থাকি। কি অপশন? বুস্ট পোস্ট নামক অপশনটা আপনারা দেখেন না? আপনারা সবাই দেখেন তো, তাই না? সাইফুদ্দিন ভাই দেখেন না? সাইফুদ্দিন ভাই আছেন? আচ্ছা, আপনি হ্যাং করছেন কেন? হ্যাং হয়ে গেছে আপনার। ইশাক ইশাক মোহাম্মদ ভাই, আপনি? ইশাক মোহাম্মদ ভাই, আপনারা বুস্ট পোস্ট নামক অপশনটি দেখেননি? এই যে এই অপশনটি দেখেন তো, এটা দেখেননি? ট্রেনে আছে স্যার, ট্রেন থেকে ক্লাস করতেছে সুতরাং। ওকে 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 ওকে, ঠিক আছে। আরিফ ভাই আপনি বলেন, দেখেননি এই অপশনটি? দেখেননি এইটা অপশন? হ্যাঁ দেখি তো। সবসময় দেখেন না? যখনই ফেসবুকে আপলোড করেন স্বাভাবিকভাবে হ্যাঁ, এই আপলোড অপশনটা দেখেন যে আপলোড বুস্ট। করলে দেখি এটার কাজ কি। হ্যাঁ, বুস্ট পোস্ট। এখন আমি তো এটা আপনাদের বুঝি একটা না। প্রশ্ন না, যে বুস্ট পোস্টের কাজ কি? তো আজকে মূলত এই বিষয়গুলো নিয়ে আমাদের আলোচনা হবে, এবং বুস্ট পোস্টের কার্যকারিতা কি, কিভাবে কাজ করে আমরা এটা জানবো। আচ্ছা, এখন প্রথমত হচ্ছে আমরা এখানে এখানে আমরা দেখছি
যে আমরা মূলত ফেসবুক বুস্ট মানে যে বুস্ট পোস্ট যেটা বললাম ভার্সেস মানে অপরদিকে ফেসবুক অ্যাডস ম্যানেজার, আমরা দুইটার পার্থক্য করব। এখন আপনার প্রশ্ন, ভাই আমি তো ফেসবুক বুস্ট পোস্টই বুঝি না, আবার ফেসবুক অ্যাডস ম্যানেজার কোথা থেকে আসলো? স্বাভাবিকভাবেই আপনার প্রশ্ন। এখন সেই প্রশ্নটারই আমি উত্তর দিচ্ছি। ফেসবুক বুস্ট পোস্ট যেটা মূলত আপনি ফেসবুকে একদম একটা অপশনই পেয়ে যান, যেটার মাধ্যমে আপনি অ্যাড রান করতে পারেন। আরেকটি অপশন হচ্ছে অ্যাডস ম্যানেজার, যেটা আমরা এখানে দেখব। এই যে অ্যাডস ম্যানেজার, এখান থেকে আপনি মূলত ডিটেইলে টার্গেটিং করবেন, আমরা এটা জানবো। এখন পার্থক্যটা যদি আমি আপনাকে করি বা বলি, পার্থক্যটা দেখেন। ফেসবুক বুস্ট পোস্ট দিয়ে আপনি একজন নতুন মানুষ, মানে আপনি ফ্রিল্যান্সিং কখনো করেননি, জানেন না, ফেসবুক অ্যাডস সম্পর্কে আপনার কোনো আইডিয়া নেই। এই নতুন মানুষ মূলত এসে ফেসবুক বুস্ট পোস্টে ক্লিক করে আপনি অনায়াসে একটা অ্যাড রান করতে পারবেন। অবশ্যই পারবেন যদি আপনার কাছে মাস্টার কার্ড, ভিসা কার্ডের মতো ডুয়েল কারেন্সি কার্ড থাকে, যেটা মূলত অলরেডি ডলার আছে বা ডলার এন্ডোজমেন্ট করা, এরকম যদি কোনো কার্ড থাকে আপনার কাছে, তাহলে মূলত আপনি কি করবেন, এই বুস্ট পোস্টে আসলে আপনিও অ্যাড রান করতে পারবেন। তো এইটা অনেক সহজ। বুস্ট পোস্টটা বাঙালি মানে পুরো বিশ্বর জন্য উপলব্ধ, সবাই পারে এটা, বুঝতে পারছেন? মানে বুস্ট পোস্টটা সবার জন্য। কিন্তু এই যে ফেসবুক অ্যাডস ম্যানেজারটা, এইটা মূলত সবাই পারে না, আপনি পারবেন না। কেন পারবেন না? যতক্ষণ না পর্যন্ত আপনি এই স্কিলটা শিখবেন না, ততক্ষণ পর্যন্ত আপনি ফেসবুক অ্যাডস ম্যানেজারের কাজ করতে পারবেন না। তার মানে আমরা বুঝলাম ফেসবুক বুস্ট পোস্ট হচ্ছে মানে যে কেউ এসে এটাতে অ্যাড রান করতে পারবে। বাট ফেসবুক অ্যাডস ম্যানেজার থেকে আমাদের অ্যাড রান করতে গেলে একটা স্কিল শিখতে হবে। কি শিখতে হবে? আমাদের এই সম্পর্কে অভিজ্ঞতা থাকতে হবে। আমাদের মূলত এইটার একটা মানে আমাদের একটা দক্ষতা অর্জন করতে হবে ফেসবুক অ্যাডস ম্যানেজার নিয়ে। তো বুঝলাম আমরা বুস্ট পোস্ট এবং অ্যাডস ম্যানেজার, এটার পার্থক্যটা আমরা আশা করি বুঝলাম। আমাদের মূলত কাজ হবে, যারা মূলত প্রফেশনালি কাজ করতে চাচ্ছেন। এখন আপনাদের প্রশ্ন, ভাই আমরা কোনটা নিয়ে কাজ করব? স্বাভাবিকভাবেই সবার জন্য যেটা উন্মুক্ত সেটা তো আপনার জন্য না, কারণ আপনি অ্যাজ এ ফ্রিল্যান্সার। আপনি যেহেতু ফ্রিল্যান্সার হবেন, আপনার জন্য দরকার কি? আপনার জন্য দরকার হচ্ছে ফেসবুক অ্যাডস ম্যানেজার। ফেসবুক বুস্ট পোস্ট দিয়ে যে আপনি রেজাল্ট পাবেন না তা না, আপনি রেজাল্ট পাবেন, বাট প্রপার যে রেজাল্টটা, যেটা পাওয়ার কারণে আপনি মূলত আপনার ব্যবসা বৃদ্ধি পেত, সেই রেজাল্ট মূলত আজকে পাবেন না। সরি, এই এই অ্যাডসে পাবেন না। বুঝতে পারছেন আশা করি। তাহলে আমরা ইউজ করব, আমরা অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসাবে, বা আমরা যদি ভালো রেজাল্ট চাই, সেক্ষেত্রে মূলত আমাদের ফেসবুক অ্যাডস ম্যানেজার দিয়ে কাজ করতে হবে। তো আমি এখন অ্যাডস ম্যানেজার চলে যাচ্ছি, আমি ফেসবুকের এটা বাদ দিলাম, আমি অ্যাডস ম্যানেজারে আসলাম। আমার এটা মূলত অ্যাডস ম্যানেজার, আমি খুব একটা এটা ইউজ করি না, এটা আমার আরো আরো অন্যান্য অ্যাডস ম্যানেজার আছে। এটা জাস্ট আমি এই কিছুদিন হলো ইউজ করতেছি। তো আমি এখান থেকে আপনাকে দেখাচ্ছি। এখান থেকে দেখেন, আমি কিচ্ছু বুঝাচ্ছি না অ্যাডস ম্যানেজার কিভাবে খোলে, কিভাবে কোথায় যাবেন, এটা আজকে দেখাচ্ছি না, জাস্ট আপনাকে আমি বুঝাচ্ছি থিমটা, মেন থিমটা। আচ্ছা, আমি ক্রিয়েটে ক্লিক করলাম। ক্রিয়েট থেকে আমি ধরেন এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন রান করব। আমি কন্টিনিউ ক্লিক করলাম। এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন, আপনাকে কিচ্ছু বুঝতে হবে না, আমি এগুলো জাস্ট কন্টিনিউ কন্টিনিউ করে আপনাকে জাস্ট মেইন জিনিসটা দেখাচ্ছি। ওকে, আমি এটা আবার নেক্সট করলাম, এটাও নেক্সট। ওকে, এটা নেক্সট করলাম। এখন দ্বিতীয় নম্বরে অ্যাড সেটে আসলাম, নিচের দিকে যাচ্ছি। এখন মূলত আমাদের মেইন বিষয়টা, আমি এখানে ধরেন আমার ডেইলি 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 হচ্ছে বাজেট দিলাম $20, আমি ডেইলি $20 খরচ করব। আমি নিচের দিকে যাচ্ছি। এখন মূলত আমরা এই দিকে দেখবো সোয়াইপ টু অরিজিনাল অডিয়েন্স, এখানে গিয়ে আমরা অরিজিনাল অডিয়েন্সে যাচ্ছি। এখন মূলত আমরা মেইন বিষয়টা দেখবো। আচ্ছা, নিচের দিকে গেলাম। এখন এখানে দেখেন, এই জায়গা মূলত আপনাদের বোঝানোর জন্য আমি এখানে নিয়ে আসলাম। এখানে দেখেন আমরা দেখতে পাচ্ছি লোকেশন, মানে আমরা মূলত আমাদের লোকেশন সেট করতে পারি। এখন আপনাকে একটা বায়ার মূলত অর্ডার দিছে যে আমার একটা ফেসবুক পেজ আছে, আমি একটা বিজনেস করি, আমার বিজনেস হচ্ছে আমি বিভিন্ন শু বিক্রি করি, আমি বিভিন্ন ই কমার্স রিলেটেড আইটেম, মানে বিভিন্ন আইটেম বিক্রি করি। এখন মূলত আমাকে একটা নির্দিষ্ট প্রোডাক্টের জন্য অ্যাড রান করে দাও। আপনাকে বললো যে অ্যাড রান করে দাও। সেক্ষেত্রে এখন তার দেশ কোনটা? তার দেশ ধরেন ইউনাইটেড স্টেট। এখন আপনার প্রশ্ন যে ভাই আমি থাকি বাংলাদেশে, আমি ইউনাইটেড স্টেটের জন্য কিভাবে অ্যাড রান করবো? মানে ইউনাইটেড স্টেটের মানুষকে তো আমি চিনি না, জানি না, তাদের জন্য অ্যাড রান করবো কিভাবে? এটা তো আপনার প্রশ্ন না। এই প্রশ্নটার মূলত উত্তর এখন পাবেন। আমি বাংলাদেশটা কেটে দিচ্ছি। দেখেন, লোকেশন থেকে আমরা কি কি লোকেশন দিতে পারি। দেখেন, আমি বাংলাদেশটা কেটে দেওয়ার পর আমি যদি এখানে লিখি ইউনাইটেড স্টেট, ইউনাইটেড কিংডম অথবা ইউনাইটেড স্টেট দিলাম, ধরেন ইউনাইটেড স্টেট দিলাম, তার মানে এখন কি আমরা বাংলাদেশে আছি না ইউনাইটেড স্টেটে আছি? বলেন তো আরিফ ভাই। বাংলাদেশ থেকে ইউনাইটেড স্টেটে চলে গেছি। আমরা ইউনাইটেড স্টেটে চলে গেছি না? এখন কি হ্যাঁ। আমরা বাংলাদেশের বাসিন্দা? না। না। তাহলে আমরা দেখেন অনেক কম সময়ে এটা করতে পারলাম না? আপনি পারলাম তো। এভাবে শুধু ইউনাইটেড স্টেট না, আপনি চাইলে এখানে আরো যতগুলা কান্ট্রি আপনার দরকার, আপনার যদি মনে হয় আপনি একটা অ্যাড মাল্টিপল কান্ট্রিতে দেখাবেন, যেমন আপনি একটা অ্যাড ইউএসএ কে দেখাবেন, আপনি একটা অ্যাড ইউকে কে দেখাবেন, আপনি একটা অ্যাড অস্ট্রেলিয়াকে দেখাবেন, কানাডাকে দেখাবেন,
কোনো সমস্যা নেই, আপনি মাল্টিপল এখানে চয়েস করতে পারেন। অতঃপর বা অনুরূপ ভাবে আপনি চাইলে এখানে আরো একটি কাজ করতে পারেন, সেটা হচ্ছে আপনি ইউনাইটেড স্টেটের নির্দিষ্ট একটা সিটি, এখন আপনাকে বায়ার বললো, ধরেন আপনাকে বায়ার বললো যে আমার লোকাল বিজনেস, বুঝতে পারছেন কথাটা, বুঝবেন কিন্তু। বায়ার আপনাকে বললো যে আমার লোকাল বিজনেস, আমি মূলত অনলাইনে বিজনেস করি না, আমার দরকার শুধুমাত্র আমার দোকানে যেন ট্রাফিক আছে, মানে ওর দোকানে, মানে ধরেন আপনার আপনার দোকান হচ্ছে ঢাকায়, আপনার দোকান কোথায়? ঢাকায়। ভাই আপনি আনমিউট আছেন, আপনার দোকান কোথায়? ঢাকায়, তাই না? এখন ঢাকায়। স্বাভাবিকভাবেই ঢাকার আশেপাশের মানুষ আপনার দোকানে আসার সম্ভাবনা আছে, নাকি আমি রংপুর থেকে আপনার দোকানে যাব, কোনটা বলেন তো? ঢাকার আশেপাশের লোক। তাইলে আপনাকে টার্গেট করতে হবে কাদের, পুরো বাংলাদেশকে নাকি শুধু ঢাকাকে? শুধু ঢাকায়। শুধু ঢাকাকে, তাই না? এখন কথা হচ্ছে যে আমি তো সিলেক্ট করলাম ইউনাইটেড স্টেট, বায়ার আমাকে কি বলছে যে ইউনাইটেড স্টেটের আমি বাসিন্দা ঠিকই, বাট আমি তোমাকে বলতেছি যে আমার এটা লোকাল বিজনেস, এটা আমার মূলত মানে অনলাইন বিজনেস না, এটা আমার লোকাল বিজনেস। এখন তুমি কি করবা, ক্যালিফোর্নিয়া কিংবা ধরেন লস অ্যাঞ্জেলস বা এরকম কোন সিটি যে আছে, ধরেন আপনি ক্যালিফোর্নিয়াকে নিয়ে কাজ করবেন, এখন ও আপনাকে বললো আমার বাসা ক্যালিফোর্নিয়াতে, আমার বিজনেস মূলত ক্যালিফোর্নিয়াতে। এখন তুমি কি করবা, শুধুমাত্র ক্যালিফোর্নিয়ার মধ্যে যারা যারা আছে তাদেরকে তুমি আমার একটা দেখাবা, তাহলে আপনাকে কি করতে হবে? ওখানে ক্যালিফোর্নিয়া সেট করতে হবে। সাইফুদ্দিন ভাই, আরিফ ভাই বলছে একটা উত্তর, আপনি বলেন তো দেখি কি করতে হবে তাহলে, সাইফুদ্দিন ভাই আপনি তো হ্যাং জি হয়ে, জি ভাইয়া, হ্যাঁ আমি তো তাহলে আসলে যেহেতু শুনছেন, আমরা বাংলাদেশি, আমার মনে হয় যে বাংলাদেশি মার্কেট প্লেসে আমাদের চুজ করা সঠিক। বাংলাদেশে মার্কেট প্লেস তো চুজ করবো, বাট আমি আপনাকে বায়ারের ক্ষেত্রে পরবর্তীতে যে আপনি বুঝবেন, তো বুঝতে তো হবে যে আসলে আমরা বাইরের দেশ সিলেক্ট করতে পারবো কিনা বা কত ভালোভাবে করতে পারবো, তাই না? জি জি। বাইরের দেশ, বিশেষ করে ওই ইন্ডিয়া, পাকিস্তান আর বাংলাদেশ, এই তিন দেশের ওই বিশেষ করে বায়ার এখন গুলো আমি আমরা আপনাকে একটু। যেটা প্রশ্ন করছি ওইটা তো বুঝছি, এখন আপনাকে যেটা প্রশ্ন করলাম ওইটা কি হবে বলেন। প্রশ্নটা আমরা একটু বললে ভালো হয়। আচ্ছা, প্রশ্নটা হচ্ছে বায়ার আমাকে বলছে আমার বিজনেস লোকাল বিজনেস, আমি শুধুমাত্র ক্যালিফোর্নিয়াতে আমার একটা দোকান আছে, আমি চাচ্ছি আমি অনলাইন বিজনেস করব না, মানে আমি পুরো ইউনাইটেড স্টেটে সেল করব না, আমি শুধু আমার মানে ওই নির্দিষ্ট জায়গায় সেল করব, মানুষ যেন আমার দোকানে এসে প্রোডাক্টটা কেনে। তাহলে মূলত আমাদের কি পুরো আমেরিকাকে টার্গেট করতে হবে নাকি শুধু একটা সিটিকে? শুধু একটা সিটিকে। বায়ার কিসের নাম বলছে, কোন সিটির নাম বলছে? ক্যালিফোর্নিয়া। তাহলে আমরা শুধু ক্যালিফোর্নিয়া। একটা সিটিকে করব, তাহলে আমরা জি কি জি। এখানে ইউনাইটেড স্টেট দিলে কি হবে? না না না। ইউনাইটেড স্টেট দিলে কি হবে, পুরো ইউনাইটেড স্টেটকে সিলেক্ট করবে কিন্তু। জি জি। আমি যদি এখানে এখন ইউনাইটেড স্টেট দিছি ঠিক আছে, বাট আমি এটা এখন কেটে দিচ্ছি, আমি বললাম ধরেন আমার বিজনেস হচ্ছে ঢাকায়, আমি এটা তো বুঝাইলাম, এখন আপনাকে ঢাকা দিয়ে বুঝাই, বাংলাদেশ দিয়ে। ধরেন জি আমি এখানে দিলাম ঢাকা, ঢাকা ওকে, ঢাকা দিলাম। ঢাকা দেওয়ার পর দেখেন ঢাকা ডিভিশন বাংলাদেশ, আমি এটা সিলেক্ট করে দিলাম। এখন তার মানে আমি শুধু ঢাকা দিলাম, উপরের দিকে যদি আমি বাংলাদেশ দিতাম, উপরের দিকে যদি আমি বাংলাদেশ লিখে দিতাম, তাইলে মূলত আমাকে সমগ্র বাংলাদেশকেও দেখাতো, পাশাপাশি জি ঢাকা ঢাকা থেকেও দেখাতো। এখন ঢাকা দেয়। যেহেতু আমি শুধু ঢাকাকে সিলেক্ট করছি, তার মানে আমাকে শুধুমাত্র ঢাকাকে দেখাবে, এই যে এই জায়গায় দেখেন, জি জি এই যে জি এই জায়গাটাতে দেখেন, শুধু ঢাকার মধ্যে যতটুকু এরিয়া আছে অতটুকু দেখাবে। তার জি মানে জি আমাকে যদি এখন বাংলাদেশের কেউ ধরেন, আপনার আশেপাশে কোনো ফ্রেন্ড আপনার বিজনেস করে, কি বিজনেস, তার ধরেন ইলেকট্রনিক্স এর বিজনেস আছে, সে মূলত চাচ্ছে ওর দোকানের আশেপাশে বা ওনার দোকানের যে সিটিটা, ওই সিটির আশেপাশে যারা আছে যেন ওনার দোকানে আসে, উনি এখন আপনাকে বলছে অ্যাড রান করতে, তার মানে আপনাকে কি করতে হবে, পুরো সিটিকে অ্যাড রানের জায়গায় আপনাকে শুধুমাত্র নির্দিষ্ট জায়গাটুকুকে অ্যাড রান করতে হবে। কারণ জি আপনি জি যদি ওইটা না করে পুরো বাংলাদেশকে করেন, তাহলে আপনার অ্যাড ভুল হইলো না, আপনার কি সেল হওয়ার পসিবিলিটি আছে? নাই। না। তাহলে আমরা দেখেন কত ভালোভাবে টার্গেট করতে পারি, এটা হচ্ছে প্রথম বিষয়। এবং জি আমরা এখন তার মানে বুঝলাম, আমি এখন থেকে ঢাকা বাদ দিয়ে আমি দিলাম আমি সমগ্র বাংলাদেশকে, ধরেন আমাদের প্রোডাক্ট, আমি ধরে নিলাম যে আমাদের প্রোডাক্ট ধরেন টি শার্টের বিজনেস বা এমন কোনো বিজনেস যেটা আমরা অনলাইনে করব, সেক্ষেত্রে তো আমরা শুধু নির্দিষ্ট একটা সিটি ধরবো না, আমরা ধরলাম পুরো বাংলাদেশকে আমরা সেল করব, তাই না? তার মানে আমি জি এখন বাংলাদেশ দিয়ে দিলাম। আপনাদের যদি অন্য কান্ট্রির প্রয়োজন আপনারা দিবেন, আমি আশা করি বুঝাইতে সক্ষম হয়েছি আপনাদের। জি জি জি। লোকেশন থেকে আপনি দিলেন, তার মানে দেখেন আমরা বাংলাদেশ সিলেক্ট করলাম, ঠিক আছে। এখন আপনার প্রোডাক্ট মূলত টি শার্ট বা আপনার প্রোডাক্ট মূলত পাঞ্জাবি, পুরো বাংলাদেশে ধরেন 18 কোটি মানুষ, 18 কোটি মানুষ কি পাঞ্জাবি কিনে? না, সবাই কিনবে না। তো কিনে না, তার মানে 18 কোটি মানুষকে যদি এই অ্যাডটা যায়, আপনার অ্যাডের খরচ কত হবে আর আপনার সেল হওয়ার পসিবিলিটি কত? স্বাভাবিকভাবেই সেল হওয়ার পসিবিলিটি জিরোই বলা যায়। জি কারণ আপনার ওই মেন মানুষের কাছে পৌঁছাইতে পৌঁছাইতে আপনার টাকা, পকেটের টাকা শেষ হয়ে যাবে। জি জি। তাহলে আমাদের এটা খরচ হয়ে যাবে। তার মানে আমাদের নির্দিষ্ট টার্গেটিংটা দরকার আছে না?
জি জি এখন আপনি যে পাঞ্জাবির বিজনেস করতেছেন সেই পাঞ্জাবি মূলত ধরেন আপনার ওই পাঞ্জাবি হওয়ার কথা মানে আহ সেই পাঞ্জাবি মূলত 18 থেকে 22 বছরের মানুষ ছাড়া পড়তে পারবে না। আমি আপনাকে বুঝাই, আপনার এমন আপনি পাঞ্জাবি সেল করতেছেন যে পাঞ্জাবি 18 বছর থেকে শুধুমাত্র 25 বছর বা 30 বছরের মানুষ, আমি দিলাম 30 ধরেন, এত ছোট করাও যাবে না, 30 বললাম, আমি 30 বছর মানুষ 18 থেকে 30 শুধুমাত্র এই ব্যক্তিরা আমার এই পাঞ্জাবিটা পড়তে পারবে। তার মানে আমাকে এখন সিলেক্ট করে দিতে হবে না। এখন আপনার পাঞ্জাবিটা যদি 65 বছরের মানুষের কাছে যায়, আপনার পাঞ্জাবিটা কিনবে সে? কিনবে না। তার মানে আমাদের কি করতে হবে, আমাদের নির্দিষ্ট করতে হবে না। এখন আমাদের মূলত 18 থেকে 30 বছরের মানুষের জন্য দরকার। আমরা এখন 18 থেকে 30 মানুষ সিলেক্ট করলাম। তার মানে আমাদের এই প্রোডাক্টটা এখন শুধুমাত্র 18 থেকে 30 বছরের মানুষের কাছে পৌঁছাবে, পৌঁছাবে না? আমরা যেহেতু সিলেক্ট করে দিলাম, জি আমরা জি এইভাবে মূলত আমাদের নিজের মতো করে আমরা টার্গেট করতে পারি। দেন আমরা নিচের দিকে আসলাম, এখন জেন্ডার, এইজটা আমরা সিলেক্ট করলাম। এখন জেন্ডার, জেন্ডারে দেখেন মূলত এখন আমরা জেন্ডারে দেখতে পাচ্ছি এখানে, আমি আপনাকে ইন্ডিকেট করে দেখাই। আমরা এখানে দেখতে পেলাম, এখানে পেলাম এইজ, এখানে পেলাম জেন্ডার। এখন আমরা জেন্ডারটা দেখবো। উপরে এইজ মানে আমাদের বয়সটা আমরা সিলেক্ট করে দিলাম। এখন জেন্ডার, এখন মূলত আপনি বিজনেস করতেছেন পাঞ্জাবি। এখন আমরা কি এখন জেন্ডার অল রাখবো নাকি শুধু একটা রাখতে হবে? সাইবুদ্দিন ভাই, আপনি আবার হ্যাং হয়ে গেছেন নাকি? জি জি আপনার মানে হুট করে মনে হচ্ছে যে আপনি মনে হয় মানে আপনার অলরেডি চলে গেছেন এই টাইপের মনে হচ্ছে। আচ্ছা এখন বলেন, না না জেন্ডার আছি, যদি আমি সিলেক্ট করি, আমরা যেহেতু পাঞ্জাবির বিজনেস, তার মানে আমাকে এখন কি অল সিলেক্ট করে দিতে হবে নাকি নির্দিষ্ট করতে হবে? নির্দিষ্ট করতে হবে না। নির্দিষ্ট কি করতে হবে? কাকে দেখাবো? আমি ওম্যানকে দেখাবো, মানে মেয়েদের দেখাবো নাকি? নির্দিষ্ট নির্দিষ্ট এখানে বয়স নির্দিষ্ট করে দিতে হইব। আর বয়স, আরে ভাই আপনি বুঝেন, জেন্ডার, জেন্ডার মানে কি, মানে জেন্ডার, জি ওনার জি জি ওনার ওনার উনি আসলে ছেলে না মেয়ে? আমি দেখাবো কাকে, মেয়ে না ছেলেকে? মেয়েকে। ছেলেকে দেখাইতে হবে। মেয়েকে দেখাইতে হবে তাই না? পাঞ্জাবি তো মেয়েরাই পরে। না ছেলেকে দেখাইতে হবে। তাহলে আপনি যদি এখন ভুল করে এসে মেয়ে দেন তাহলে কি হবে বলেন তো? বিষয়টা দিলে কি, তাহলে তো ইয়া শুধু খরচ হবে কিন্তু ইয়া হবে না, বিষয়টা কি হয়ে গেল? হ্যাঁ কিনবে, একেবারে যে সেল হবে না তা না, কিছু সেল কিনবে হবে। যে গিফট মেয়ে করার মূলত জন্য। পাঞ্জাবি সার্চ করে এবং ধরেন তার হাজবেন্ড কে কিনে দিতে চায়, জি জি এমন আছে কিন্তু গিফট করে না অনেকেই। জি অনেক জি মেয়ে দেখবেন হাজবেন্ড কে গিফট করে বা তার বয়ফ্রেন্ড কে গিফট করে বা তার ভাইকে গিফট করে বা তার বাবাকে গিফট করে, মানে বিভিন্ন মানুষ বিভিন্ন লোককে গিফট করতে পারে। কিন্তু এই সংখ্যাটা আপনি যদি জরিপ করেন তাহলে কত কম হচ্ছে, একদম অনেক কম হচ্ছে না? তাহলে আপনার জি এটা যদি আমি ওম্যান দিই, দেখেন আমি যদি এটা ওম্যান দেই এবং আমি যদি এটা পাঞ্জাবির কথা বলি, তাহলে আমার অ্যাড খরচটা অনেক বেশি হবে, কিন্তু সেল আসবে একদম জিরো। জি জি জিরো হয়তো বা দুই একটা আসতে পারে। তাহলে আপনাকে কি করতে হবে, এখানে ম্যান দিতে হবে। ম্যান দিতে হবে না? জি তার জি মানে আপনি যদি এখন ওম্যান দেন তাহলে কিন্তু ভাই কাজ সারা, আপনার পকেটের টাকা একদম একদিনে হাওয়া হয়ে যাবে। এই হচ্ছে বিষয়। তার মানে আপনাকে ম্যান দিতে হবে, আমি ম্যান দিলাম। এখন আপনার যদি প্রোডাক্ট এমন হয় যেটা সবাই ব্যবহার করতে পারবে, যেমন ধরেন ফ্যান বা ধরেন লাইট, এটা কি শুধু নির্দিষ্ট ছেলেদের জন্য? অবশ্যই না। এটা ছেলে মেয়ে থার্ড লিঙ্গ একবারে সবাই ব্যবহার করতে পারে, পারে না? সবাই কিন্তু ব্যবহার করতে পারে। তার মানে যে প্রোডাক্টটা মূলত আমাদের আহ, যে প্রোডাক্টটা মূলত সবাই ব্যবহার করতে পারবে সেটার জন্য অল, সেটার জন্য কি অল। আর যে প্রোডাক্টটা শুধু নির্দিষ্ট একটা পার্সনকে বোঝায় সেটার জন্য ম্যান অথবা ওম্যান। বুঝতাম, আশা করি আপনারা বুঝতে পারছেন। আমি নিচের দিকে যাচ্ছি। নিচের দিকে যাওয়ার পর এখন মূলত আমাদের মেইন বিষয়টা, এখন আমাদের যে মেইন গেম চেঞ্জার, যেটার মাধ্যমে মূলত আমরা অনেক বেশি প্রফিটেবল হব আমাদের বিজনেসে, সেই বিষয়টা। আমি এখানে গেলাম, আমি এখানে যাওয়ার পর ব্রাউজে ক্লিক করলাম। ব্রাউজ, ব্রাউজ থেকে দেখেন আমি ডেমোগ্রাফি, ইন্টারেস্ট, বিহেভিয়ার, ডেমোগ্রাফি। ডেমোগ্রাফি বলতে আপনি একটা মানুষ সে পড়ালেখা করে কিনা, সে এই যে আমি এখানে যদি যাই ডেমোগ্রাফিতে যাই, দেখেন তার এডুকেশন, সে কি কোথায় পড়ালেখা করে, সে ঢাকা ভার্সিটিতে পড়ে, সে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়ে, নাকি সে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ে, নাকি সে কোথায় পড়ে, আপনি সেটাও আলাদা করে সিলেক্ট করে দিতে পারেন। আপনি দেখেন কতটা নির্দিষ্ট। এখন ধরেন আপনার একটা বই বের হয়েছে, আপনি ঢাকা ভার্সিটিতে পড়েন, আপনার একটা বই বের হয়েছে, শুধু ঢাকা ভার্সিটির জন্য এই বইটা উপযোগ্য, বাকি কেউ ব্যবহার করতে পারবে না। তাহলে আপনাকে আপনি নির্দিষ্ট করে এখানে শুধু ঢাকা ভার্সিটি দিতে পারবেন না, শুধু ঢাকা ভার্সিটির মধ্যে যে স্টুডেন্ট গুলো আছে তারা দেখতে পাবে। আপনি এভাবে কিন্তু আলাদা করে দিতে পারেন। দেন আমি নিচের দিকে ফাইন্যান্সিয়াল অবস্থা, আমরা এডুকেশন লেভেল দিতে পারি, সে কলেজে পড়ে কিনা, সে ভার্সিটিতে পড়ে কিনা, সে স্কুলে পড়ে কিনা, আপনি এটা দিতে পারেন। আপনি এক কথা, আপনি কি শিক্ষিত মানুষকে দিতে চাচ্ছেন আপনার অ্যাডটা নাকি অশিক্ষিতকে দিতে চাচ্ছেন? আপনি যদি কিছুই সিলেক্ট না করেন তাহলে মূলত শিক্ষিত, অশিক্ষিত এবং ভালো খারাপ সবাইকে দেখাবে। আপনি যদি সিলেক্ট করেন তাহলে নির্দিষ্ট মানুষকে দেখাবে। গেলাম নিচের দিকে যাচ্ছি, ফাইন্যান্সিয়াল দেখেন তার ফাইন্যান্সিয়াল অবস্থা কেমন, সে বড় লোক, গরিব,
নাকি তার ইনকাম কেমন, কত টাকা ইনকাম হয়, আয় হয়, ব্যয় হয়, এই জিনিসগুলো আপনি কিন্তু অ্যাড করতে পারেন ফাইন্যান্সিয়াল অবস্থা থেকে। লাইফ ইভেন্টস, সে বিভিন্ন মিটিং মিছিলে যায় কিনা, আরো বিভিন্ন বিষয়, প্যারেন্টস, তার বাচ্চা কাচ্চা আসে কিনা, তার মা বাবা আছে কিনা, এই বিষয়গুলো কিন্তু আপনি সিলেক্ট করে দিতে পারেন। দেখেন কত ভালোভাবে আমরা সিলেক্ট করতে পারি। আপনার জাস্ট আজকের ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনি মাথায় জাস্ট নেন, অন্তত মানে একদম মনোযোগের সহিত নেন, তাহলে বুঝতে পারবেন। আমরা এখানে তার ছেলে মেয়ে আছে কিনা এটাও সিলেক্ট করে দিতে পারি। এখন ধরেন আপনার এমন একটা প্রোডাক্ট, আমি বুঝাই, এই প্যারেন্টসে এসে আপনার প্রোডাক্টটা মূলত বেবি আইটেম, আপনার প্রোডাক্টটা কি বেবি আইটেম। এখন আপনার যদি এমন মানুষকে আপনি প্রোডাক্টটা দেখান যার বেবি নেই, তাহলে কি কাজ হবে বলেন তো? আরিফ ভাই বলেন, আপনি বলেন, আপনি ক্যামেরায় আছেন, আপনি বলেন। না। এখন আমি ধরেন আপনার বেবি নেই, আপনার কি বেবি আছে? না। নাই। এখন আছে তো। আমার একটা বেবি আইটেম, আমি ধরেন অ্যাড অন করছি, আপনাকে গিয়ে একটা দেখাইছে, আপনাকে একটা দেখাই কি আমার আদেও কোনো উপকার হলো? আমার যদি বেবি না থাকে তাহলে উপকার হইব না, আর যদি বেবি উপকার হলো থাকে না। তাহলে উপকার হইব। তাহলে তাহলে আমরা আসলে কিভাবে শুধুমাত্র তাদেরকে টার্গেট করব যাদের বেবি আছে? তাহলে আমাদের এই যে এত ভালোভাবে টার্গেট করার জন্য আমাদের এটা শিখতে হবে না? অবশ্যই অবশ্যই। শিখতে হবে। এখন আপনার বেবি নেই, আমার বেবি আছে, ধরেন সে আমার যদিও বা নাই, ধরেন আমার বেবি আছে। এখন যদি মূলত আমাকে টার্গেট করতে যায়, তাহলে তাকে আগে প্রসিদ্ধ হতে হবে। সে যদি আমাকে অবশ্যই। এক্স্যাক্টলি ভালোভাবে টার্গেট করতে পারে, তাহলেই মূলত তার প্রোডাক্টটা বিক্রি হওয়ার পসিবিলিটি থাকে। এখন যাদের বেবি নেই তাদের যদি আপনি দেখান, তাহলে ভাই আপনি স্বাভাবিকভাবে অ্যাড খরচ হবে, কিন্তু কোনো উপকার পাবেন না। তাহলে আমাদের কি করতে হবে? প্যারেন্টস থেকে যাদের বেবি আছে তাদের সিলেক্ট করবো, যদি আমাদের বেবি আইটেম হয়। বুঝতে পারছেন? তাহলে দেখেন আমরা কত ভালোভাবে সিলেক্ট করতে পারতেছি। পাশাপাশি রিলেশনশিপ, যারা ম্যারেড, আপনি এখন ম্যারেড কে দেখাইতে চাচ্ছেন কিনা, বা ধরেন ধরেন আপনার এমন একটা প্রোডাক্ট, যে প্রোডাক্টটা মূলত শুধুমাত্র ম্যারেজ মানে অ্যানিভার্সিটি উপলক্ষে মূলত যারা যারা শুধু অ্যানিভার্সিটি করে তাদের ক্ষেত্রে শুধু ওই একটা প্রোডাক্ট আপনার আছে, ওই তাদেরকে আপনি প্রোডাক্টটা দিবেন। সেক্ষেত্রে আপনার রিলেশনশিপ থেকে এসে অ্যানিভার্সিটি সিলেক্ট করে দিতে হবে, যাদের কিছুদিনের মধ্যে অ্যানিভার্সিটি হবে, তাই না? তাহলে এইভাবে দেখেন কত ডিপলি আমরা টার্গেট করতে পারি। দেন আপনি ম্যারিড কে দিতে পারেন, আনম্যারিড কে দিতে পারেন, আপনি প্রপারলি একদম ডিপলি সিলেক্ট করতে পারবেন। ওয়ার্ক, এখন মূলত কারা যারা জব করে কিনা, কেউ ফ্রিল্যান্সিং করে কিনা, কে কি করে, আপনি এটা এসে কিন্তু সিলেক্ট করতে পারবেন। আমরা আশা করি বুঝতে পারছেন, ডেমোগ্রাফিটা বুঝলাম। আমরা মূলত দেখেন কত ভালোভাবে টার্গেট করতে পারি। আমি ইন্টারেস্টে গেলাম, ইন্টারেস্ট থেকে দেখেন বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি, এন্টারটেনমেন্ট, ফ্যামিলি অ্যান্ড রিলেশনশিপ, ফিটনেস অ্যান্ড ওয়েটনেস। আপনি এখান থেকে এলে সব পড়ে নিবেন। আপনি যদি ফেসবুক অ্যাডসে আসেন, এখন যদি আসতে পারবেন না, আপনি এখন পড়তেও পারবেন না। আমরা ইন্টারেস্ট থেকে এখন বাংলাদেশে 18 কোটি মানুষের মধ্যে আপনার ফ্যান আইটেম, ওই ফ্যানটা কেনার মতো মূলত সবাই যে ফ্যান কিনবে তা না। ফেসবুকে আপনি চাইলে এমন কাউকে টার্গেট করতে পারেন যারা মূলত ফ্যান লিখে সার্চ করছিল কোনো এক সময়, যারা ফ্যান লিখে কোনো এক সময় টার্গেট মানে সার্চ করছিল, তাদেরকে আপনি নির্দিষ্ট করে টার্গেট করতে পারেন। অথবা আপনার প্রোডাক্টটা ধরেন জুয়েলারি আইটেম, এখন যারা মূলত জুয়েলারিতে উপর ইন্টারেস্টেড মানে আগ্রহী প্রকাশ করেছিল ফেসবুকে এসে, তাদেরকে ফেসবুক দেখাবে যদি আপনি এখান থেকে টার্গেট করেন। এখন আপনার প্রোডাক্ট হচ্ছে পাঞ্জাবি আইটেম, আপনার মূলত যারা পাঞ্জাবি লিখে ফেসবুকে সার্চ করছিল এবং ফেসবুকের সঙ্গে পাঞ্জাবির সঙ্গে একটু অ্যাটাচড আছে, তাদেরকে মূলত মানে অ্যাডটা দেখাবে। এবং ধরেন আপনার এটা মেকআপ আইটেম, এখন শুধু মেয়েদের যারা মূলত মেকআপ কিনতে চায়, ফেসবুকে কিনে সব সময়, অথবা কিনতে চায়, অথবা মেকআপের উপর আকৃষ্ট আছে, এই টাইপের মেয়েদের আপনি টার্গেট করতে পারেন ইন্টারেস্ট থেকে। তাহলে দেখেন আমরা ইন্টারেস্টটা কত ভালোভাবে টার্গেট করতে পারি। অথবা আপনি চাইলে এখানে যারা মূলত ভার্সিটিতে এক্সাম নিতে চায় তাদের জন্য আপনি টার্গেট করতে পারেন, যারা মূলত ফ্রিল্যান্সিং শিখতে চায় তাদের মতো আপনি টার্গেট করতে পারেন, যারা মূলত ইউটিউব শিখতে চায় তাদের মতো করে আপনি টার্গেট করতে পারেন। এক কথায় আপনি এখানে ডিটেইল একটা টার্গেট করতে পারবেন, যে টার্গেটের কারণে মূলত আপনার সেলস বৃদ্ধি পাবে। তার মানে আমাদের এটা টার্গেট দরকার আছে না? অবশ্যই আছে। দরকার আছে। আমি বিহেভিয়ারে যাচ্ছি, এখন দেখেন 3 নম্বরে আছে বিহেভিয়ার। বিহেভিয়ারে যদি আমি যাই, এখন মূলত দেখেন এই যে বললাম অ্যানিভার্সারি, রিলেশনশিপ থেকে আপনি ম্যারিড অথবা আনম্যারিড দিবেন। পাশাপাশি এখানে এই যে অ্যানিভার্সারি থেকে আপনি এখন কারো মানে ধরেন কেউ কারো যদি 30 দিন আগে অ্যানিভার্সারি মানে একটা ডেট কিন্তু থাকে, ফেসবুক বুঝতে পারে। ধরেন আপনি ম্যারিড পোস্ট করছেন, আপনি আজকে বিয়ে করছেন, সেই পোস্টটা ফেসবুকে করছেন। ফেসবুক কিভাবে বুঝে আমি আপনাকে বুঝাই থিমটা। আপনি আজকে বিয়ে করছেন, আজকে ওইটা আপলোড দিছেন, আপলোড দেওয়ার কারণে মূলত ফেসবুক বুঝতে পারছে যে আপনি আজকের দিনে বিয়ে করছেন। আজকের তারিখটা ফেসবুক কি করে নোট করে রাখে, ফেসবুকের রোবোটিক সিস্টেম এটা নোট করে রাখে। নোট করে রাখার পর মূলত তারা কি করে, আপনার 1 বছর পর মূলত আপনার যে অ্যানিভার্সারি ডেটটা, ওই ডেটের ঠিক 30 দিন আগে আমি যদি টার্গেট করি যে 30 দিন আগে আমি টার্গেট করবো যে যাদের মূলত 30 দিন পরে অ্যানিভার্সারি বা 15 দিন পরে অ্যানিভার্সারি, তাদেরকে আমি একটা দেখাবো। তাহলে আপনি প্রোডাক্টে কেনার চান্স বেশি না, আমার যদি অ্যানিভার্সারি রিলেটেড প্রোডাক্ট হয়? অবশ্যই। তাহলে এই রিলেটেড মূলত আমরা
টার্গেট করতে পারি। বিহেভিয়ার থেকে আমি যদি বিহেভিয়ারে যাই, দেখেন বিহেভিয়ার থেকে আমি জাস্ট আপনাকে আজকে থিমটা বুঝাচ্ছি। হ্যাঁ, দেখেন এই যে মোবাইল ডিভাইস, আপনি চাইলে এখান থেকে মোবাইল ডিভাইস যারা আইফোন ব্যবহার করে আপনি তাদের দেখাতে পারেন, মানে আইওএস। যারা অ্যান্ড্রয়েড ব্যবহার করে আপনি তাদের নির্দিষ্ট করে দেখাতে পারেন। যদি আপনার প্রোডাক্টটা ধরেন আইফোন কেস হয়, আমি আপনাকে বলতেছি ধরেন আপনার প্রোডাক্টটা আইফোন কেস, তাহলে আপনার কি অ্যান্ড্রয়েডের মানুষকে দেখাইলে কাজ হবে? না, তাহলে আপনার কি করতে হবে? আইফোন ডিভাইস সিলেক্ট করে দিতে হবে না? এখন ধরেন আপনার প্রোডাক্টটা হচ্ছে ল্যাপটপ স্ট্যান্ড, ল্যাপটপ রাখার জন্য স্ট্যান্ড। এখন আপনি যদি এখানে মোবাইল ডিভাইস সিলেক্ট করেন তাহলে কি আপনার কাজ হবে বলেন তো? তাহলে হবে সিলেক্ট না। কি ডেস্কটপ অথবা ল্যাপটপ, যারা মূলত ল্যাপটপ ব্যবহার করে। তাইলে আমরা দেখেন কত ভালোভাবে টার্গেট করতে পারি। আমি নিচের দিকে যাচ্ছি, কনজিউমার এন্ড ক্লাসিফিকেশন। আপনি এখান থেকে আরো কত কি করতে পারেন, ডিজিটাল অ্যাক্টিভিটি সিলেক্ট করে দিতে পারেন, তার এক্সপেক্টস কি সেটা সিলেক্ট করে দিতে পারেন, মোবাইল ডিভাইস আর ইউজার টাইম দিতে পারেন, মোর ক্যাটাগরি, পারচেজ বিহেভিয়ার। এখন মূলত আপনি চাচ্ছেন আপনার একটা প্রোডাক্ট আপনি সেল করবেন, এখন আপনি যাদের টার্গেট করবেন পাশাপাশি এমন লোককে টার্গেট করবেন যারা মূলত ফেসবুকে নিত্য নতুন দিন প্রোডাক্ট কিনে, সবসময় কিনে। যারা মূলত ফেসবুকে প্রোডাক্ট সবসময় কিনেছে তাদের আপনার প্রোডাক্টটা কেনার চান্স বেশি না যারা কখনো কিনেইনি তাদের চান্স বেশি? যারা কিনে তাদের চান্স কারণ যারা কিনে নেয় স্বাভাবিকভাবেই তারা খুব কম কিনতেও পারে, বাই চান্স নাও পারে। হয়তো মনে হইলো যে কিনবে, কিন্তু খুবই কম, এটা পার্সেন্টেজ 10-এরও নিচে। কিন্তু যারা মূলত রেগুলারলি ফেসবুকে পারচেস করে, প্রোডাক্ট কিনে, তাদের যদি আপনি নির্দিষ্ট করে টার্গেট করতে পারেন তাহলে দেখেন আপনি কত ভালোভাবে টার্গেট করতে পারবেন। আপনার যারা ফেসবুকে শুধু কিনে আপনার একটা শুধু তাদের কাছেই দেখাবে। তাহলে আপনাকে কি করতে হবে? এঙ্গেজ শপার দিতে হবে। এখানে আমরা পারচেস বিহেভিয়ার যদি যাই, দেখেন এঙ্গেজ শপার শুধুমাত্র যারা ফেসবুকে মানে প্রোডাক্ট কিনছে তাদেরকে দেখাবে। তো এইভাবে মূলত আমরা যদি ট্রাভেল রিলেটেড প্রোডাক্ট হয়, সুকার রিলেটেড প্রোডাক্ট হয়, সুসার, তো এই রিলেটেড মূলত আমাদের মানে ডিটেইলে আমরা যা ইচ্ছা তাই টার্গেট করতে পারি। তো আশা করি বুঝতে পারছেন। দেন নিচের দিকে আপনার যদি ল্যাঙ্গুয়েজ আপনি সিলেক্ট করে দিতে পারেন, দেন আমরা নেক্সট করলে মূলত এটা করতে পারি। দেন এই যে দেখেন একটা নির্দিষ্ট একটা আমাকে তারা মানে রেজাল্ট জানাচ্ছে। আমার এই $20 মানে প্রতিদিন $20 খরচ করলে আমার 48,000 থেকে 1,39,000 মানুষ পর্যন্ত আমার এই অ্যাডটা যাবে, তাদের কাছে যাবে, ইমপ্রেশন হবে। এবং 36 থেকে 105টা পর্যন্ত আমার অর্ডার মানে রেজাল্ট আসতে পারে, অর্ডার না রেজাল্ট আসতে পারে, বুঝতে পারছেন? মানে রেজাল্ট এই পর্যন্ত আমাকে মানুষ মেসেজ করতে পারে, তারা আমাকে বলতেছে। তাহলে আপনি $20 খরচ করে যদি 36টা থেকে 105টা মেসেজ পান, তাহলে আপনার যদি প্রোডাক্টটা আপনি এত ভালোভাবে টার্গেট করতে পারেন তাহলে তো 36টার মধ্যে আপনি 20টাই অর্ডার নিতে পারবেন। 20টা অর্ডার ধরেন, তার মানে আপনার একটা করে অর্ডারে কত টাকা করে খরচ হচ্ছে? $1 করে। $1 কত টাকা? $1 ধরেন 130 টাকা। তাহলে একটা প্রোডাক্টে যদি ধরেন আপনার লাভ হয় 1000 টাকা, তাহলে আপনার 130 টাকা খরচ করতে এটা কোনো ব্যাপার হইলো? কোনো সমস্যা? স্বাভাবিকভাবেই না। কিন্তু যে প্রোডাক্টের লাভ কম, ধরেন টি শার্টে 100-150 টাকা লাভ, সেক্ষেত্রে আপনার ওইভাবে কিন্তু এটা চলে আসবে, ওইভাবে এটার রেজাল্টও চলে আসবে। আমরা সেটা সামনের দিকে দেখবো। যদিও বা অ্যাড খরচ $1 কখনোই কাটে না। অ্যাড খরচ হয়তো বা একটা মেসেজের জন্য সর্বোচ্চ আপনার, আপনি যদি এই রিলেটেড প্রোডাক্ট নিয়ে কাজ করেন, একটা মেসেজের জন্য আপনার কাটবে ধরেন 5 টাকা, 10 টাকা, 20 টাকা, এভাবে একটা মেসেজের জন্য। তাহলে আপনাকে যদি 100 মেসেজ করে আপনার খরচ হবে সর্বোচ্চ 300-400 টাকার বেশি খরচ হবে না। আশা করি বুঝতে পারছেন। এর লেখা লেখা দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না, আমার স্ক্রিনে লেখা দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে নিউ দেখা তো এঙ্গেজ যাচ্ছে, দেখা তো যাচ্ছে, অসুবিধা কোথায়? আচ্ছা, যাই হোক, আশা করি আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, এই বিষয়ে কারো কোনো প্রশ্ন আছে? এখনো অনেকেই অবশ্যই লিভ দিছে, মাত্র 16 জন আছেন এখনো। আচ্ছা, এই বিষয়ে কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে কথা বলতে পারেন। আমি আচ্ছা, সাকিব সাকিব খান, আপনি কথা বলতে পারেন। আমাদের মূলত আজকের যে বিষয়টি ছিল সেটি ফেসবুক অ্যাডসে আমরা কত ভালোভাবে টার্গেট করতে পারি এবং ফেসবুক অ্যাডস কিভাবে কাজ করে। দেখেন আমরা জাস্ট আমাদের যদি নির্দিষ্ট একটা বিজনেস থাকে তাহলে আমরা কত ভালোভাবে এটা টার্গেট করে আমাদের বিজনেসটাকে আমরা অপটিমাইজ রাখতে পারি। তাহলে আপনি যদি একজন ফ্রিল্যান্সার না হন, আপনি কি এত ভালোভাবে টার্গেট করে আপনার বিজনেসকে উপরের দিকে নিয়ে যেতে পারবেন? স্বাভাবিকভাবেই পারবেন না। তার মানে আপনাকে অনেক ভালোভাবে টার্গেটিং করাটা শিখতে হবে। আপনি যদি টার্গেটিং শিখতে পারেন তাহলে আপনার বিজনেস ভাই আজ থেকে আপনি 5 বছর পর যে জায়গায় দেখতে চাচ্ছেন আপনি সেই জায়গায় দেখতে পাবেন ইনশাল্লাহ। আপনার বিজনেস আপনি যদি চান ওয়ার্ল্ড ওয়াইডে সেল করবেন, আপনি ওয়ার্ল্ড ওয়াইডেও যাবে যদি আপনি প্রপারলি কাজ করতে পারেন। এই হচ্ছে বিষয়। আমাদের ফেসবুক অ্যাডস অথবা আমাদের যে ফেসবুক অ্যাডস ম্যানেজারের যে বিষয়টি ছিল এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।